বৌমনি, ভোলাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে? না বৌমনি, এখনো দেওয়া হয়নি। আমি ভাবছি আমি নিজে গিয়ে দেব, কিন্তু কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। আমি তোর সাথে যাবো। আর ভদ্রমহিলা এমনিতেই চোখে দেখতে পান না। ছেলে অনেকদিন বাড়ি আসেনি বলে আশা করে বসে আছেন ছেলে কবে বাড়ি ফিরবে। এই কথাটা শোনার পর উনি কি করবেন আমি জানি না। কিন্তু বৌমনি, তুমি গিয়ে কি বলবে? জানি না কি বলবো, কিভাবে বলবো বুঝতে পারছি না। তবে বলতে তো হবে অরূপ, আমাকে একটু অন্যরকম ভাবে বলতে হবে। এমনিতেই পরিবারটা শেষ হয়ে গেছে, আর এই ঘটনার পর তো কি হবে? বৌমনি, মনীশবাবু এসছেন তোমার। মনীশবাবু এসছেন? কি হলো, এনি প্রবলেম? না না, মনীশবাবু হঠাৎ। মিসেস মিত্র, আমি খুব লজ্জিত। আমাদের পরিবারের সবাই খুব লজ্জিত। মনীশবাবু, আমি খুব ভালো করে জানি আপনি বা আপনাদের পরিবারের কেউ কোনোভাবে এই ঘটনার সঙ্গে জড়িত নন। কিন্তু আমার বাবা, যে মানুষটা আমাদের পরিবারের সব থেকে সম্মানীয় ব্যক্তি, তার যে এরকম একটা অতীত আছে আমরা ঘুণাক্ষরেও জানতাম না। পুরো ঘটনাটায় আমরা সবাই খুব শকড। মিসেস মিত্র, আপনার পারিশ্রমিকটা। দাঁড়ান দাঁড়ান মনীশবাবু, আমি এটা নিতে পারবো না। কেন? আমি আপনার কাছে এসেছিলাম আমার দাদার খুনিকে খুঁজে বার করে দেওয়ার জন্য। আপনি সেই কাজ করেছেন, এটা তো আপনার প্রাপ্য। এটা না নিলে কিন্তু আমার স্বস্তি হবে না। আমার অমন ছেলেটা কি ছিল আর কি হয়ে গেল? কার কি ক্ষতি করেছিল? কেন 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 জীবনটা এভাবে শেষ হয়ে গেল বলতে পারবেন? যারা এমন করলো তাদের কেন কিছু হলো না? কেন বিচার হলো না? জানেন, এত অভাবেও না আমি ওই কাপ মেডেলগুলো কাউকে কোনোদিন হাত দিতে দিইনি। ওর দাদা কতবার বলেছিল বেচে দিতে, আমি বেচতে দিইনি। কেন জানেন? ওগুলো ছিল ওর প্রাণ, ছিল ওর প্রাণ। আমি জিতেছি, আমি অলিম্পিক জিতেছি, আমি অলিম্পিক জিতেছি, অলিম্পিক মেডেল। আপনার নামের স্পেলিংটা বলুন। মনীশবাবু, আমার নাম লেখার দরকার নেই চেকে। আপনি চেকটা আমাকে এমনি দিন। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।